প্রিয় পাবনাবাসী, আসসালামু আলাইকুম। এখন আমি অবস্থান করছি হিমায়তপুর। এখন মৃত্যু হয়ে গেছে, কিন্তু আত্মস্বজন প্রতিবেশী অনেকেই আছে, কিন্তু বর্তমান পাশে কেউ নাই। এইটাই বাস্তবতা। আমরা কার জন্য কি করি? ইকবাল হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে ইনের একটা চিকিৎসার আমাদের একটা ব্যবস্থা ছিল, আজকে আমাদের আসার কথা ছিল, কিন্তু তার আগে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে চলে গেছে। আসলে কিছু করার নাই, আমাদেরও যাইতে হবে, কিন্তু আল্লাহ পাক যেন আমাদের এই অবস্থায় না লায়, আল্লাহ যেন আমাদের হেফাজত করে। আর এলাকার একটু মুরব্বী আছে, আমি কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইনি কতদিন অসুস্থ? অসুস্থ এই মাসখানেক হইলে ওই পায়ে একটা ফুসকা জাতীয় হয়। ফুসকা জাতীয় হওয়ার পরই তখন ওই ওখান থেকে রোগটা ছড়ানো শুরু করে এবং পাটা পচে গেছে। একবারে পচে গেছে। আচ্ছা, ইনি তো পোকা পড়ে গেছে। আত্মস্বজন সবাই আছে, কিন্তু আত্মীয় স্বজন ওর দুটি আল্লাহ মেয়ে দেশে, মেয়ে দুটি আইছে, ওনার বোন আছে, আপন চাচতো ভাইরাও আছে, কেউ পাশে দাঁড়ায়নি। আমরা দেখলাম, আমরা সবাই মিলে রাস্তাতে ভাঙে তুলে নিয়ে আসলাম। পাশে কেউ ছিল? কেউ একটা লোকও ছিল না। আমরাই কয়জন লাগে উঠে পাশে কেউ থাকতো হসপিটালে যাওয়ার মতো, তাহলে আমরা সবাই আশ্বাস দিয়েছিল যে চিকিৎসার জন্য আমরা সবাই টাকা দেবো, কিন্তু এই পাশে লোকই পাই নাই। বলার লোক থাকে, থাকার লোক পাই নাই। আমাদের অবস্থানটা এখন দেখেছেন, আমরা কার জন্য কি করি। এই দুনিয়া ছেড়ে সবাই যাবে, বাস্তবতা। কিন্তু এই ফাঁকা জায়গায় আর 8 থেকে 10 দিন পড়ে আছে, আত্মস্বজন আর পাশে অনেকেই আছে, এখন কেউ নাই। এখন এলাকাবাসী যারা আছে সবাই মিলে ঝিলে গোসল করে পরবাসী করে দিয়ে আসবে, ঝামেলা শেষ। আর কেউ কখনো এসে বলবে না দেখি আর কেউ খাওয়ার চা, কেউ চাবে না। আল্লাহ যেন আমাদের এই জায়গা থেকে হেফাজত করে। এইরকম মানুষের যদি আপনার লোকেশন থাকে, আমাদের ইকবাল হোসেন ফাউন্ডেশনকে জানাবেন। আসলে উনির হায়াত আজকে শেষ, কিন্তু আমাদের আশার কথা ছিল আজকে অথবা কালকে। এসে দেখে মৃত্যু খবর পেয়েছি, চলে এসেছি এলাকা আত্মীয় লোকজনের সাথে কথা বললাম। ইনশাল্লাহ উনির একটা খরচ আমরা মুরব্বীর হাতে দিয়ে যাব। আমি খরচটা দিয়ে দেই, কারণ আসলে এই টাকাটা রাখাটা আমার কাছে কষ্টকর ব্যাপার হয়ে গেছে। আমি যেটুকু একটা বাজেট ছিল উনির, আমি দিয়ে দেই। 1 2 3 4 4,000 টাকার আমার একটা বাজেট ছিল, এই মুরব্বীর হাতে আমি তুলে দিলাম। বাবাজির টাকাটা আপনি গুনে নিলেন। এখন যেটাই করেন আপনি করে যা, আপনার দোয়া করবেন। ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে, ইনশাল্লাহ।